অলিম্পিক থেকে বাদ পড়ছে শান্ত তাসকিনরা। সর্বশেষ 1900 সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। সেবার গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একমাত্র ম্যাচ আয়োজিত হয়। দুদিনের সেই ক্রিকেট ম্যাচকে বেসরকারি টেস্ট হিসেবে চিহ্নিত করেছে আইসিসি। এরপর কেটে গেছে 128 বছর। এ সময়ের মধ্যে বিশ্বের বহুল জনপ্রিয় খেলা ক্রিকেটকে এড়িয়ে গেছে অলিম্পিক। অবশেষে 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফের ক্রিকেট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। 2028 সালের 14 জুলাই থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকে ক্রিকেট নিয়ে এতদিন বিস্তারিত কিছু জানা যায়নি। অবশেষে গত বুধবার ক্রিকেট নিয়ে নতুন তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি। সংস্থাটি জানিয়েছে গ্রীষ্মকালীন এ অলিম্পিকে পুরুষ এবং নারী ক্যাটাগরিতে 6টি করে দল অংশ নিতে পারবে। খেলা হবে টি20 ফরম্যাটে। পুরুষ ক্যাটাগরিতে 6টি দল সর্বোচ্চ 15 জনের স্কোয়াডে যেতে পারবে, অর্থাৎ আগামী আসরে মোট 90 জন পুরুষ ক্রিকেটার অংশ নেবে। নারী ক্রিকেটেও একই নিয়ম প্রযোজ্য। তবে এই 6 দলের বাছাই প্রক্রিয়া কি হবে তা এখনো স্পষ্ট করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো ঠাসা শিডিউলের কারণে আলাদা করে অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্ট আয়োজন করা কঠিন। তাই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি যদি দলগুলোকে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে চায়, তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়েই যোগ্যতা অর্জনের মাপকাঠি হিসেবে বিবেচনা করতে পারে। যদি সেটি হয়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ে দ্রুত উন্নতি করতে হবে দলগুলোতে। তবে বাংলাদেশের জন্য র্যাঙ্কিংয়ের সেরা 6-এ জায়গা করা মোটেও সহজ নয়। সেক্ষেত্রে 128 বছরের অপেক্ষার পর আসরে অংশ নেওয়ার সুযোগ হারাতে পারে বাংলাদেশ। অলিম্পিকের মতো বড় আসরে অংশ নেওয়ার স্বপ্ন পূরণে অপেক্ষা বাড়বে নাজমুল হোসেন শান্ত এবং তাসকিন আহমেদের। একই সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং পাকিস্তানের মতো এশিয়ার শক্তিশালী দেশগুলো বাদ যেতে পারে। বর্তমান আইসিসি টি20 র্যাঙ্কিংয়ে পুরুষদের ক্যাটাগরিতে 1 নম্বরের দল ভারত। মেয়েদের বিভাগে 3-এ আছে দেশটি। অন্যদিকে বাংলাদেশ পুরুষ দলের অবস্থানে 9 নম্বরে রয়েছে। লাল সবুজ জার্সিধারী মেয়েদের অবস্থানও একই। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।